সকল অতিথিবৃন্দ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই আয়োজন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসটা আপনারা জানেন যে বিজয়ের মাস, ডিসেম্বর মাস। জাতি কয়েকদিন আগে কিন্তু কবির শ্রদ্ধার সাথে সেই সমস্ত বীর সৈনিকদেরকে স্মরণ করে গেছে। স্মৃতিতে কাল রাজপথে রক্তের দাগ, বুলেট বিপ্লব সাহসী হোক, সাদা শাড়ি, আচরণ আত্মচিৎকার, যা কোনোদিনই লাভ হবার নয়। সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের ধারা বর্ণনা। আব্দুল রাজ্জাক ফুটবল একাডেমি যারা হলুদ রং মাঠের উত্তর প্রান্তে এবং লাল রঙের জার্সি তারেক ফুটবল একাডেমি সশরা দিনাজপুর যারা মাঠের দক্ষিণ প্রান্তে। থ্রোয়িং করছে সেক্ষেত্রে তারেক একাডেমি দিনাজপুর দল। ঘটনার থ্রোয়িং করছিল বলটাকে লাগু ইমরুল হয়েছিল বলটাকে বল পেয়ে গেছে কিন্তু এই যাত্রায় চমৎকার করে কন্ট্রাক্ট এক্সচেঞ্জ করার পর হয় সেক্ষেত্রে আব্দুল রাজ্জাক ফুটবল একাডেমি ক্লিয়ার করলো শাহাদুল। শাহাদুল থেকে বল পেয়ে গেছে কিন্তু সেক্ষেত্রে চমৎকার করে অ্যাপ্লিকারের সাথে আক্রমণ করার চেষ্টা ভাই একটু বেরাও শাহাদুল কিন্তু নিজের নিয়ন্ত্রণে আমরা এটা চেষ্টা করব হয় ছোট একটি বিপদের সম্ভাবনা চমৎকারভাবে সেক্ষেত্রে রতন ক্লিয়ার করার চেষ্টা করছিল বলটাকে আশাবুকিরা চোখে এই খেলোয়াড়টি সম্রাট নিজেই শটটি গ্রহণ করবেন এখন। সম্রাট উদ্দেশ্য সতীর্থ ফুটবলার চমৎকার ভাবে ট্যাকল করছে বলটাকে কিন্তু ক্লিয়ার করলে সেক্ষেত্রে আসে পেয়ে গেছে এই যাত্রা ইমরুল রেখেছে নিজের নিয়ন্ত্রণ আবু পায়দার করে ফুটবলারটি আবু আবু থেকে চমৎকার যোগদান দিয়েছে কিন্তু সেক্ষেত্রে সজীব ঢোকামাটা চলে এই ফুটবলারটি রেখেছিল বলটাকে সরাসরি বল চলে যায় সম্রাটের নিয়ন্ত্রণে শুরু হবে। আরে ওই নাম বলতেছো ওই বলার পরে আমি বলবো তাহলেই তো হয়ে গেল। আক্রমণ চলো কমার চেষ্টায় সেখানে আবু যাতে করে ফুটবলারটি আবু পড়ে গেছেন আবু সাথে দলে হয়ে খেলেছিল এই খেলোয়াড়টি আপন এই ফলারের যুবরাজ এই ফলারের বাড়ি এই খেলোয়াড়টি পড়ে গেছেন। দৃষ্টিকোণ মনে হয় যে প্রথম ম্যাচ রেফারি টিআই সামি। শুরু হইব না সম্মানিত সুধীমণ্ডলী, আমন্ত্রণ জানাই নিউ স্টার আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট 2024-এর উদ্বোধনী খেলায়। আজকে উদ্বোধনী খেলায় পরস্পরের মোকাবেলা করছে উত্তরবঙ্গের শক্তিশালী দল তারেক একাডেমি দিনাজপুর বনাম গোবিন্দগঞ্জ এবং তারেক একাডেমি দিনাজপুরের মধ্যকার প্রথম উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হচ্ছে। শক্ত হাতাখালি পরিচালনা করছে নীলফামারী থেকে আগত তিনজন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি টিআই সামি এবং তাকে সততভাবে সহযোগিতা করছে মাঠের উত্তর পূর্ব প্রান্তে অবস্থান করছেন লেবু খান এবং মাঠের পশ্চিম দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন রওশন কবির। আক্রমণ এবং পাল্টা আক্রমণ অবৈধভাবে ট্র্যাকেল ফাউল নির্দেশ। শক্ত হাতে খেলা পরিচালনা করছেন টিআই সামি। ফাউল নির্দেশ ফ্রি কিক দিনাজপুর তারেক একাডেমির অনুকূলে 4 নম্বর জার্সি ধারী ফেলার কিক নেবেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্টার স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদেরকে, সভাপতি বলেন সেক্রেটারি যারা আছে তাদের সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। পশ্চিম দক্ষিণ প্রান্ত থেকে চমৎকার হেড লক্ষ্যভ্রষ্ট সরাসরি বল গোলাম অতিক্রম করে সীমানার বাইরে গোল কিক। অনুকূলে ডান পাতে থেকে সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছেন, ডান পাতে থেকে আড়াআড়িভাবে বাড়িয়েছেন আক্রমণে গোবিন্দগঞ্জ বক্সের ভিতরে লক্ষ্যভ্রষ্ট আবার কিক সরাসরি বল আবারও প্রতিপক্ষের গোলাম অতিক্রম করে সীমানার বাইরে। চমৎকার আয়োজক কমিটি তাদের চমৎকার ব্যবস্থাপনা আজকের এই সুন্দর একটি মাঠ, সুন্দর একটি খেলা উপভোগ করার জন্য হাজার হাজার দর্শক ডান প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা দিনাজপুর তারেক একাডেমি ডান প্রান্তে বাড়িয়েছিলেন
রাখতে পারলেন না, সরাসরি বল সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে। ছয় গোবিন্দগঞ্জের অনুকূলে। দর্শক মন্ডলী আবারও জানিয়ে রাখি, উত্তরবঙ্গের খেলোয়াড় প্রেমী খেলোয়াড় মোদী যে সকল দর্শক রয়েছেন সকলে কিন্তু পাগল প্রেমী দর্শক এসে আজকের এই খেলা উপভোগ করার জন্য। বলতে বলতে আক্রমণ যাচ্ছে গোবিন্দগঞ্জ বাম প্রান্ত থেকে আক্রমণ ভাগে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সঠিকভাবে বাড়াতে পারেনি, সরাসরি আবারও গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। গোল কি আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে প্রথমার্ধের খেলা চলছে। গোল নামক সোনারপুরি লুফে নেওয়ার জন্য উভয় দলই মরিয়া। দর্শক মন্ডলী যারা এই মাত্র মাঠে প্রবেশ করলেন জানিয়ে দেয় মাঠের উত্তর প্রান্তে হলুদ কালো জার্সি পরিহিত অবস্থান করছে তারকা একাডেমি, দুঃখিত গোবিন্দগঞ্জ। হলুদ জার্সি পরিহিত অবস্থান করছে গোবিন্দগঞ্জ এবং লাল জার্সি পরিহিত অবস্থান করছে তারকা একাডেমি দিনাজপুর। টিআই স্বামী প্রধান রেফারি শক্ত হাতে খেলা পরিচালনা করছেন। কানাই কানে দর্শক প্রথমার্ধের খেলা চলছে। ফ্রি কিক তারকা একাডেমি দিনাজপুরের অনুকূলে। গোল সম্ভাবনা জটলা সুযোগ সন্ধানী তারকা একাডেমি সে সুযোগ কাজে লাগাতে পারলেন না, সরাসরি বল গোল অতিক্রম করে সীমানার বাইরে। গোলকি থেকে প্রতিপক্ষের সীমায় যাওয়ার চেষ্টা, আবারও থেকে বলছিলাম তারকা একাডেমি নম্বর জার্সি পরে খেলছেন তারেক, বাড়ানোর চেষ্টা স্বামী মধ্যমাঠের শক্ত হাতে খেলা পরিচালনা করছেন, সত্যিভাবে সহযোগিতা করছেন লেবু খান মাঠের পশ্চিম উত্তর প্রান্তে এবং মাঠের দক্ষিণ পশ্চিম প্রান্তে রয়েছেন রওশন কবির। বলতে বলতে চমৎকার একটি আক্রমণ আপন নীলফামারীর ছেলে আপন জার্সি নাম্বার 9 দুর্দান্ত একটি সুযোগ কিন্তু মিস করলেন। চমৎকার একটি সুযোগ কিন্তু হাত ছাড়া আপনের থেকে। ভাবে বাড়ানোর চেষ্টা নিজের নিয়ন্ত্রণে প্রতিপক্ষ সীমায় মিলন সাইড লাইনে বাড়ে ডান প্রান্ত থেকে আক্রমণে তারেক একাডেমি দিনাজপুর বাড়িয়েছেন চমৎকার হেড চমৎকার আদান প্রদান, হাজার দর্শকের সমাগম। আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট 2024 উদ্বোধনী খেলা উপভোগ করছেন। প্রথমার্ধের খেলা চলছে গোল শূন্য অবস্থায়। গোলাম সোনার হলে লুফে নেওয়ার জন্য উভয় দল এই মরিয়া শিশির যোগান দিতে পারেনি, বাড়িয়েছিলেন রওশন কবিরের ঝান্ডা অফসাইড সংক্রান্ত বিধি লঙ্ঘনের কারণে ফ্রি কিক। লাভু বাড়িয়েছিলেন সাইড লাইনের বাড়ে, সজীব বাড়িয়েছিলেন গোল পাস থেকে যাওয়ার প্রচেষ্টা। নির্দেশ খাইরুল প্রতিপক্ষের নিয়ন্ত্রণ বল তারকা একাডেমি প্রতিপক্ষের আক্রমণ ডান প্রান্ত থেকে গোবিন্দগঞ্জ আক্রমণে যাওয়ার চেষ্টা মাইনাস আবারও সতীর্থ রেফারি রওশন কবিরের ঝান্ডা অফসাইড সংক্রান্ত বিধি লঙ্ঘনের কারণে ফ্রি কিক।
সীমান্তের অত্যন্ত প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছেন রওশন কবির। অপর প্রান্তে রয়েছেন লেবু খান, নীলফামারী থেকে আগত সুদক্ষ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পুরস্কার প্রাপ্ত রেফারি। গোবিন্দগঞ্জ অবৈধভাবে ট্র্যাকে লাগানো ইসলামী তালিকাভুক্ত টেলিভিশন পর্দায় যে অনেক প্রিমিয়ার লিগের খেলাগুলো ঢাকায় যে খেলাগুলো হয় সেই খেলাগুলো পরিচালনা করে চেষ্টা বামরাতো থেকে 12 নম্বর জার্সি পরতে খেলোয়াড় রাখতে পারলেন না। দিনাজপুর ডানপথ থেকে আড়াআড়ি ভাবে বাড়ানোর চেষ্টা, পাস প্রতিপক্ষের নিয়ন্ত্রণে বল, এক পাস খাইরুল নিয়ন্ত্রণে রেখেছেন। খাইরুল বাধা দিচ্ছেন, যাওয়ার চেষ্টা, মাইনাস সরাসরি গোলরক্ষকের নিয়ন্ত্রণে বল। রাকিব গোলরক্ষক বেড়গঞ্জ মধ্যপথ থেকে বাড়ানোর চেষ্টা, চমৎকার হেড প্রতিপক্ষ সীমায় আক্রমণ যাওয়ার চেষ্টা, তারেক দিনাজপুর মধ্যপথ থেকে ইসলামী শক্ত হাতে খেলা পরিচালনা করছেন ইসলামী। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণ প্রাপ্ত উত্তরবঙ্গে নামকরা রেফারি ইসলামী। আজকের খেলা আমরা সরাসরি সম্প্রচার করছি এপিএন নিউজ, ইলেকট্রিক মিডিয়ার সদস্য, সাংবাদিক বৃন্দ, ফেসবুক পেজ, সরাসরি আমরা এই খেলা সম্প্রচার করছি এবং আপনাদের মনোরঞ্জনের জন্য। আক্রমণে বীরগঞ্জ প্রতিপক্ষের সীমা থেকে আন্তভাবে বাড়াচ্ছেন, বল পাস, তার আগে একাডেমি দিনাজপুর চমৎকার আদান প্রদান নিজেদের মধ্যে, ইমরুল বামপ্রান্ত থেকে ভুল পাস, আবারও গোবিন্দগঞ্জ ডানপ্রান্ত থেকে বাড়ানোর চেষ্টা, ছিলেন হাসিবুল, একদম ভাগে 10 নম্বর জার্সি পরতে খেলোয়াড়। বামপ্রান্ত থেকে একটা যাওয়ার চেষ্টা, প্রস্তুত ছিলেন এখন ভাগের খেলোয়াড়, সরাসরি সাইড লাইনের বাড়ি আবারও একজন খেলোয়াড়ের পরিবর্তন। তার আগে একাডেমি দিনাজপুরের একাডেমি জার্সি বলতে খেলোয়াড় তারিক মাঠ ত্যাগ করবেন। দুর্দান্ত একটি ফুটবলার অজয়, তিনি মাঠে প্রবেশ করবেন। অজয় ঠাকুরগাঁওয়ের এই খেলোয়াড়টি দুর্দান্ত ফুটবলার, এত চমৎকার ফুটবল খেলে কি বলবো, অসাধারণ একজন ফুটবলার মাঠে প্রবেশ করেছে, লম্বা করে থ্রোয়িং করেছিল বলটাকে, রেখেছে কিন্তু নিজের নিয়ন্ত্রণে। তারেক একাডেমি বাধাপ্রাপ্ত প্রতিপক্ষের আক্রমণ ভাগে খেলোয়াড় করছে, যে কথা বলছিলাম বন্ধুরা, যাদের কাছে আপনাদের স্মার্ট মোবাইল ডান প্রান্ত থেকে আক্রমণে তারেক একাডেমি 12 নম্বর জার্সি পরতে খেলোয়াড় চমৎকার রাখতে পারলেন না, ওটা বল সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে। আপনাদের মোবাইলে খেলাটা উপভোগ করতে পারবেন বেশি থেকে বেশি শরীফ ভিডিও, আপনারা একটু ফলো বাটনে ক্লিক করে রাখবেন, সরাসরি খেলা সম্প্রচার করছি, শেয়ার করবেন বেশি থেকে বেশি, এবং ইতিমধ্যেই আমাদের স্থানীয় চ্যানেল এপিএন নিউজ শরীফ ভিডিওর পর্দায় খেলাটা উপভোগ করছেন। আমি অনুরোধ জানাবো সবাইকে খেলাটা বেশি করে শেয়ার করবার জন্য, বেশি থেকে বেশি এপিএন নিউজ এমনটি প্রত্যাশা আছে আমরা সবাই। স্থানীয় প্রতিনিধি
সোহেল ভাই অত্যন্ত পরিশ্রম করছেন কিন্তু এবং আপনাদের মনোরঞ্জনের জন্য সরাসরি আমরা এই খেলাটি সম্প্রচার করছি। আক্রমণে তারেক একাডেমি দিনাজপুর হলো সম্ভাবনা বক্সের ভিতরে সে জায়গায় প্রস্তুত ছিলেন কিন্তু প্রতিপক্ষের আক্রমণ ভাগের খেলোয়াড় প্রস্তুত গোলরক্ষক লুফে নিলেন। পাস দর্শক মন্ডলী উপভোগ করছেন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট 2024 উদ্বোধনীদের খেলায় উদ্বোধনী পরস্পরের মোকাবেলা করছে গোবিন্দগঞ্জ এবং দিনাজপুর তারেক একাডেমি। প্রথম ওদের খেলা চলছে গোলশূন্য অবস্থায়। যে সকল দর্শক এইমাত্র মাঠে প্রবেশ করলেন গাথাতে জানিয়ে দেই মাঠের উত্তর প্রান্তে হলুদ কালো জার্সি পরিহিত অবস্থান করছে গোবিন্দগঞ্জ এবং মাঠের দক্ষিণ প্রান্তে লাল কালো জার্সি পরিহিত অবস্থান করছে তারেক একাডেমি দিনাজপুর। চমৎকার আক্রমণ গোবিন্দগঞ্জ প্রতিপক্ষ সীমায় ভুল পাস বদলি চমৎকার খেলছেন আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে যেভাবে বাড়ালেন কোনো চতুর্থ খেলা না থাকায় সরাসরি গোলরক্ষকের নিয়ন্ত্রণে বল। যে খেলোয়াড়টি আজকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হবেন তার জন্য থাকছে ভাই ভাই ডেকোরেটর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট রানীর বন্দর। এই যে চমৎকার ডেকোরেশনটা আপনারা দেখছেন এটা কিন্তু করেছে ভাই ভাই ডেকোরেটর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট রানীর বন্দর দল। যে খেলোয়াড়টি ম্যান অফ দ্য ম্যাচ হবেন তার জন্য থাকবে ভাই ভাই ডেকোরেটর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে আকর্ষণীয় প্রাইজ মানি 500 টাকা। 500 টাকা প্রাইজ মানি থাকবে যিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হবেন তার জন্য। গোবিন্দগঞ্জ তার পায় বল গোবিন্দগঞ্জ রেখেছে নিজের নিয়ন্ত্রণে। এখন গোবিন্দগঞ্জ তাদের কবজায় নীরব জার্সি নাম্বার 6 নীরব থেকে বল পেয়ে গেছে ওয়ান্স এগেইন সজিত ফুটবলার সজীব দুর্দান্ত ফুটবলার ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের এই খেলোয়াড়টি সজীব থেকে দিয়েছিল সজিত ফুটবলারের উদ্দেশ্যে রেখেছে ফিরোজ জার্সি নাম্বার 4 বেশিক্ষণ রাখতে পারেন নাই তার আগে প্রথম ম্যাচ রেফারি হুইসেল সুযোগ এসে গেছে এবারে আব্দুর রাজ্জাক ফুটবল একাডেমি গোবিন্দগঞ্জের ফ্রি কিকের নির্দেশনা। খেলার শুরুতে আমরা চমৎকার একটা ডিসপ্লে উপভোগ করছি আমাদের ছোট্ট ছোট্ট সহবন্ধুদের দ্বারাই চমৎকার একটা ডিসপ্লে। তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি। এই চমৎকার ডিসপ্লে তারা প্রায় 1 মাস ধরে এটা কিন্তু প্র্যাকটিস করে গেছে। বলটাকে ফেকে হেডওয়ে ক্লিয়ার করলো তারেক একাডেমি দিনাজপুর দল। দেখেছে কিন্তু নিজের নিয়ন্ত্রণে এই পর্যায়ে আক্রমণ করার চেষ্টায় রাইটার প্রান্ত দিয়ে তারেক একাডেমি দিনাজপুর দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়ে গেছে কিন্তু আর দুটি খেলোয়াড় তার পায় বল রেচেল বলটাকে দুর্দান্ত হেড। সেক্ষেত্রে গোবিন্দগঞ্জের বিপ্লব ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছে কিন্তু এই খেলোয়াড়টি দেখেছে ফিরোজ সরাসরি বল চলে যায় পাশে অতিক্রম মাঠের বাইরে। শশরা গোবিন্দগঞ্জ দুই দলের মধ্য থেকে আজকের এই চমৎকার উদ্বোধনী ম্যাচ উপভোগ করছে বন্ধুরা। এই যাত্রায় তারেক একাডেমি তার পায় বল চমৎকার হেড করে ক্লিয়ার করেছিল বলটাকে খাইরুল আক্রমণ চালানোর চেষ্টায়। আমরা এখন কর্মকর্তা আমাদের বাদশা ভাইকে দেখতে পাচ্ছি শহীদ ভিডিওর পর্দায়। বন্ধুরা একটা অনুরোধ করি আপনাদেরকে যারা চেয়ারে বসে খেলা দেখছেন আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদের কাছে যাবে 20 টাকা দিয়ে তাদেরকে একটু সহযোগিতা করবেন। চমৎকার ভাবে ক্লিয়ার করলো বলটাকে
গোবিন্দগঞ্জ দল বল পেয়ে গেছে কিন্তু ওয়ান্স अगेन আরো একবার শাওন ক্লিয়ার করেছিল বলটাকে শাওন দিনাজপুর এই খেলোয়াড়টি শাওন থেকে চমৎকার ভাবে দিয়েছিল সতীর্থ ফুটবলার রেখেছে কিন্তু নিজের নিয়ন্ত্রণে আক্রমণ চালানোর করবার চেষ্টায় সেক্ষেত্রে সুমন রাখতে পারেন বেশিক্ষণ সরাসরি গোলরক্ষক সেক্ষেত্রে রাকিব দর্শকদের হই হুল্লোড় করতালি এই এলাকায় প্রচুর পরিমাণে ফুটবল মানুষ কিন্তু ভালোবাসে পাগলের মতো যার কারণে তারা কিন্তু ছুটে এসে খেলাটি দেখার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়কার কৃতি ছাত্র নেতা আমাদের মামুনুর রশিদ মামুন ভাই মঞ্চে বসে খেলা কিন্তু উপভোগ করছেন আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত আছেন একসাথে হোসেন পাপ্পু ভাই আছেন আমাদের রবিউল ইসলাম রবি ভাই রিয়াদ আরফান সরকার রানা ভাই শেখ ওসমান ভাই সোহাগ প্রামাণিক ভাই জালাল ভাই রবিউল ভাই এবং আমাদের সভাপতি জয়নাল আবেদিন সরকার মহোদয় দুর্দান্ত একটা সেট আপনারা দেখতে পেলেন গোলরক্ষক সম্রাটের পক্ষ থেকে গোলরক্ষক সম্রাট ঢাকা পাশাপাশি চোখে এই ফুটবলারটি রংপুরের খেলোয়াড় রংপুরে বাড়ি সরাসরি বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে এখন পর্যন্ত কিন্তু গোল আদায় করতে পারেনি একটা গোলের জন্য কিন্তু মরিয়া হয়ে লড়াই করছে দুই দলের এই খেলোয়াড়েরা গোলরক্ষক সম্রাট নিজেই বলটিকে বসে শটটি গ্রহণ করবেন সম্রাট খেলার প্রায় 22 মিনিট কিন্তু অতিবাহিত হয়ে গেছে এখন পর্যন্ত সেই সোনার হরিণ নামক গোল কিন্তু আদায় করতে পারে নাই কোন দল শোষণা ফুটবল একাডেমি দিনাজপুর দল 0 এবং আব্দুল রাজাক ফুটবল একাডেমি গোবিন্দগঞ্জ 0 তোমাদের খেলা উপভোগ করছেন আপনারা আসাদ ভাই ইয়েস সৈয়দপুরের প্রচারম্যান আমাদের আসাদ ভাই ফুটবলের যে প্রচারগুলো হয় যার কণ্ঠে আপনার প্রচারগুলো শুনেন সেই আসাদ ভাই ছুটে এসে খেলাটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মুখে চমৎকার সুন্নতি দাঁড়িয়ে এর আগে কিন্তু দেখি নাই 1 বছর ধরে দাঁড়িয়ে রেখেছে জি অসংখ্য ভালো লাগছে আসাদ ভাই ধন্যবাদ আপনাকে আয়োজক কমিটির পক্ষ থেকে মেরেছিল বলটাকে দুর্দান্ত করে সামনে এক যাবার প্রত্যয় ওয়াও কেড়ে নিয়েছে বলটাকে আর সেক্ষেত্রে তারেক একাডেমি পাল্টা প্রচার করবার চেষ্টায় অজয় অজয় বলেছি আমি আপনাদেরকে দুর্দান্ত ফুটবলার অজয় তার পায় বল ঠাকুরগার এই ছেলেটি অজয় রাখতে পারেন বেশিক্ষণ সরাসরি বল চলে যায় পাশের অতিক্রম করে মাঠের বাইরে মাঠের চতুর্দিকে কয়েকটা ব্যানার দেখতে পাচ্ছি যারা স্পন্সর করেছেন স্পন্সরের তালিকা অবশ্য আমার কাছে নাই যারা স্পন্সর করছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই চমৎকার ট্যাকেল চলন্ত বলে ভলি ইমরুল থেকে ওয়ান্স अगेन বল পেয়ে গেছে আপন আপনারা কবজা বল জাতীয় দলের ফুটবলারটি আপন মিল পাওয়ার ছিল রাইট প্রদ দিয়ে রাখতে পারেন না বেশিক্ষণ সরাসরি বল চলে যায় কিন্তু পাশের অতিক্রম করে মাঠের বাইরে ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে যারা টিকিট 20 টাকা করে কেটে আবার মাঠের ভিতরে প্রবেশ করে চেয়ারে বসে 20 টাকা দিয়ে খেলা উপভোগ করছেন অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আপনাদের সবাইকে আসলে 20 টাকা 30 টাকা তেমন কোনো ব্যাপার না আমার এলাকায় এক কাপ চায়ের দাম 10 টাকা এক কাপ চায়ের দাম যদি 10 টাকা হয় 2-3 কাপ চা খেলে শেষ আর সেই জায়গা থেকে 20-30 টাকা দিয়ে খেলা উপভোগ করবেন চিত্ত বিনোদন এন্টারটেইনমেন্ট উপভোগ করবেন কেউ উন্নয়নে অবদান রাখবেন লম্বা করে একটি বাঁশি প্রধান ম্যাচ রেফারি তরিকুল ইসলাম টিআই সামি প্রধান ম্যাচ রেফারি এই ফামারির এই যুবরাজ তার সাথে দুজন সীমান্তের অতন্ত্র প্রহরী সরকারি ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন রোশন কবির এবং অপর প্রান্তে রয়েছেন লেবু খান চমৎকার ট্যাকেল সরাসরি বল চলে যায় কিন্তু কোরআনের ফুটে মাঠের বাইরে ওই বলটাকে কেউ নিয়ে আসবেন যারা স্বেচ্ছাসেবক আছেন একজন বাইরে চলে যাবেন বলটা নিয়ে আসবেন আব্দুল রাজাক ফুটবল একাডেমি গোবিন্দগঞ্জ 0 তারেক একাডেমি শোষণা দিনাজপুর 0 আপনাদের খেলা উপভোগ করছেন আপনারা একটা অনুরোধ করে বন্ধুরা এবং বলতে বলতে বিরতির ভাষা বাজিয়েছেন প্রধান ম্যাচ রেফারি টিআই সামি কেউ মাঠে যাবেন না অনুরোধ জানাচ্ছি যে যেখানে রয়েছেন সেখান থেকে বসে দ্বিতীয়দের খেলা উপভোগ করবেন একটা প্রাণীও মাঠের ভিতরে যাবেন না
দর্শক বন্ধু, এখন খেলোয়াড়দের জন্য পানির বিরতি। আমিও চলে যাচ্ছি পানির বিরতিতে। যাবার আগে বলি, মাঠের চতুর্দিকে বেশ কিছু খাবারের দোকানদার ভাই, চটপটের দোকান, বাদামের দোকান, বরফ শীতল আইসক্রিমের দোকান, সাথে রয়েছে আলু ভাজা পাপড়ের দোকান। তাদের কাছ থেকে নগদের টাকায় কিনে খেয়ে তাদেরকে একটু সহযোগিতা করবেন। বিশেষ করে যে সমস্ত মা বোনরা এসছে, তাদের যারা অভিভাবক আছেন, বড় ভাই আছেন, ভাবি আছেন, যারা হাজবেন্ড আছেন, বেশি করে তাদেরকে একটু চটপটি, চানাচুর, বাদাম এগুলো কিনে দেবেন। তারা খাবে আর খেলা দেখবে। নিয়ে নিচ্ছি দর্শক বন্ধু ছোট্ট একটি সুইটি কিউটি লিটল ব্রেক। বিরতির পর বীরবল ধারা বর্ণনায় আমি আপনাদের বিনোদনের বন্ধু শুধু বীরবল থেকে ছুটে আসা তৈফুল ইসলাম তপু। এখন মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আরিফ ভাই আপনাকে। ধন্যবাদ তপু ভাইকে। লেবু খান, আমাদের দিনাজপুর সাব রেজিস্ট্রি অফিস রওশন কবির, আলমগীর ভাইয়ের কাছ থেকে পেয়ে টিএস সামি, কাদের নিতেশ, ফ্রিকিক, 1000 টাকা গোবিন্দগঞ্জ টনিকুলে, তারেক ফুটবল একাডেমি সুপার ব্যাক, থেকে তিনি পেয়ে যাবেন 1000 টাকা। আমাদের আলমগীর ভাই দলিল লেখক। সে কথায় পরে আসছি, ম্যান অফ দ্য ম্যাচ যিনি নির্বাচিত হবেন তার জন্য থাকবে ভাই ডেকোরেটর অ্যাক্ট তারকা একাডেমি, নিজেদের সীমা থেকে বান্ধব থেকে আক্রমণ, তারকা একাডেমি, আক্রমণ রচনা করবার চেষ্টায় সেক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যাক পাস, আপন, আপন থেকে বিপ্লব, বিপ্লব, দলের ক্যাপ্টেন বিপ্লব, দল অধিনায়ক নিজের নিয়ন্ত্রণে 10 নম্বর জার্সিতে খেলছেন, চলে গেছে কিন্তু অবৈধভাবে ট্র্যাকেল, বাইরে। আমাদের ওই অঞ্চলে ভালো নিতেশ, যার দিনাজপুরের দর্শক আবার ফ্রি কিক, গোবিন্দগঞ্জ টনিকুলে, সমর্থক আজকে দিনাজপুর দলে এসেছে। আমাদের রফিক ভাই দিনাজপুরের ধারাভাষ্যকার, তিনি কি করেন জানেন? ওই যে 1000 টাকা দিছে না, যদি গোল হয় আক্রমণ এবং পাল্টা আক্রমণ, গোবিন্দগঞ্জ টনিকুলে মানুষ করেছেন লক্ষ্যভ্রষ্ট, আক্রমণটা ছিল কিন্তু প্রতিহত হয়ে গেল। চমৎকার একটি আক্রমণ কিন্তু প্রতিহত, গোললাইন অতিক্রম করে সীমানার বাইরে, কিন্তু কর্নার কিকের নির্দেশ কর্নার কিক, দ্বিতীয়ার্ধের প্রথম কর্নার, এটা হলো আদিবাসী ভাষা বন্ধুরা। এটার অর্থ হচ্ছে কর্নার মানে অর্ধেক গোল। দেখা যাক পুরো একটি গোল করে লিড দিতে পারে কিনা। প্রথম কর্নার দ্বিতীয়ার্ধের মাঠের পূর্ব উত্তর প্রান্ত থেকে দেখে নেব। চমৎকার কিক, সরাসরি গোল রক্ষক সম্রাট লুফে নিলেন চমৎকার ভাবে নিজেদের সীমা থেকে। মনে রাখবেন এই টুর্নামেন্টের পরবর্তী বিগ তারকা একাডেমি মধ্যমাঠ থেকে আড়াআড়ি ভাবে বাড়ানোর চেষ্টা, রাখতে পারলেন না বল, আগামী 27 সাইডলাইন বাইরে, থ্রোইং, ঠিক রাত 3টায় ফুটবল একাডেমি আক্রমণ, পাল্টা আক্রমণ, সান্টোস স্পোর্টস সেন্টার রংপুর। রংপুর এবং ফুটবল একাডেমির মধ্যে দ্বিতীয় খেলা রয়েছে শুক্রবার, আগামী শুক্রবার রংপুর এবং সৈয়দপুরের নামি দামি টিম ফুটবল একাডেমি আগামী 27 তারিখ শুক্রবার ঠিক আগামী 27 তারিখ সেই খেলাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শুক্রবার দ্বিতীয় খেলা শুরু হবে, সেখানে আপনার সাদরে আমন্ত্রিত রতন, তারকা একাডেমি, রেখেছে কিন্তু নিজের নিয়ন্ত্রণে। সেক্ষেত্রে মানিক থেকে লম্বা করে মেরেছিল বলটাকে। আড়াআড়ি ভাবে বাড়ানোর চেষ্টা, আবার টিএস সামি, তার আগে প্রধান ম্যাচ রেফারি টিআই সামির মাসি সেক্ষেত্রে ছিলেন আপনকে ফেলে দেওয়া হয়েছিল, দৃষ্টিপুটু নিয়ে এসেছেন। ফ্রি কিক, তারকা একাডেমি দিনাজপুরের রনকুলে, ঢাকা দিলকুশা বাণিজ্যিক এলাকার এই ফুটবলারটি শিশির দ্বিতীয়তে খেলা চলছে, শিশির, once again আরো একবার বন্ধ ফেলার চেষ্টায় জটলা, বলটাকে কিন্তু চমৎকার করে লেট করার চেষ্টা, রকম ভাগের খেলোয়াড় বাড়িয়েছেন, স্টপার ব্যাক, কিন্তু সেক্ষেত্রে সব আক্রমণে শক্তিশালী স্টপার ব্যাক স্টপার ব্যাক শাওন, লম্বা চৌড়া দেহের অধিকারী, এই পর্যায়ে আবার ট্যাকেল, ফুটবলের লাভ করেছে নিয়ম বহির্ভূত আচরণ প্রদর্শনের জন্য ভালো নির্দেশ, দুর্দান্ত একটা সুযোগ। ফ্রি কিক, যে জায়গায় ফাউলটি হয়েছে বন্ধুরা, আমরা ফুটবল আঘাতপ্রাপ্ত, ডেঞ্জার আঘাতপ্রাপ্ত অর্থাৎ বিপজ্জনক স্থান গোবিন্দগঞ্জের থেকে যদি একদম ভাগের গ্রহণ করতে পারে 10 নম্বর জার্সি পরিতে খেলবে, বলটা কিন্তু বের করে নিতে পারবে এবং এই জায়গায় নিঃসন্দেহ বলতে হয় তারা নেইমার, সুয়ারেজ, টিএস সামি রোনালদো, এমবাপ্পের মতো তারকা তারা শক্ত হাতে খেলা পরিচালনা করছেন। এই জায়গা থেকে
ফ্রি কিক, চমৎকার একটি ফ্রি কিক গোবিন্দগঞ্জের। দেখ দেখ এই সুযোগ কাজে লাগাতে পারেন কিনা। সামনে বাসি, চমৎকার বাগানো কিক, আবার সম্রাট। Absolutely. Good job, সম্রাট। দ্বিতীয় করলেন সম্রাট। কর্নার, দ্বিতীয় কর্নার গোবিন্দগঞ্জ। চমৎকার কিক, এখনো সুযোগ হাতছাড়া হয়নি, কিন্তু ব্যাক ভলি করে মারার চেষ্টা। কি বলবো, পাশে যে পাঁচতলা বিল্ডিং, পাঁচতলা না ছয়তলা, যাই হোক, সেই বিল্ডিং এর একেবারে উঁচু মাথায় অসংখ্য আবরণ। চমৎকার খেলা চলছে। দেখছেন একেবারে ফ্রিতে। আমাদের শরীফ ভিডিও পর্দায় এখন তাকে তাদেরকে দর্শক মণ্ডলী উপভোগ করছেন নিউ স্টার আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট 2024 উদ্বোধনী দিনের খেলা তারক একাডেমি দিনাজপুর এবং গোবিন্দগঞ্জের মধ্যে। ঠিক আমাদের সামনে আরো একটি একতলা বিল্ডিং, সেই একতলা বিল্ডিং এ অসংখ্য দর্শক মা বোনেরা এটা কিক ছিল চমৎকার ভাবে, আবার সম্রাট গোলরক্ষক। ছাদের উপরে বসে তারা কিন্তু খেলা কাটার অ্যাটাক, তারক একাডেমি দিনাজপুর মানুষ করেছিলেন সরাসরি গোলরক্ষক নিয়ন্ত্রণে বাদ। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে দেখার চেষ্টা করছেন, তাদের সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকার ব্যবস্থাপনা পরিচালনা কমিটি কর্তৃক একটা গোলের জন্য কিন্তু মরিয়া হয়ে লড়াই করছে আজকে। নিজেদের মধ্যে আদান প্রদান। তবে বন্ধুরা যারা তারক একাডেমি দিনাজপুর আক্রমণে থেকে বাড়ানোর চেষ্টা, টেলিভিশন সেটের সামনে সঠিকভাবে না বাড়ানোর কারণে প্রস্তুত প্রতিপক্ষের গোলরক্ষকের নিয়ন্ত্রণে বাদ। গুরুত্বপূর্ণ খেলা রয়েছে, তবে উল্লেখযোগ্য খেলাটি রয়েছে জিরোনাম বনাম ভায়োদলিত গোবিন্দগঞ্জ স্টার স্পোর্টস বাকাস টি চ্যানেলে। খেলাটি কিন্তু সরাসরি মাইনাস ফুটবলের নিয়ম বহির্ভূত আচরণ প্রতিষ্ঠা টিএসএম লম্বাসী SD2 চ্যানেলে খেলাটি কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে। সেই খেলা Free kick? টেলিভিশন পর্দায় উপভোগ করে নিতে আমরা এই খেলা সরাসরি সম্প্রচার করছি এপিএন নিউজ সৈয়দপুর। স্থানীয় প্রতিনিধি সোহেল ভাই আসছে আপনাদের এই হোয়াইট অত্যন্ত পরিশ্রম করে কিন্তু আপনাদের দল প্রান্ত পৌঁছে দিচ্ছেন এই এপিএন নিউজ। ম্যাচ উপভোগ করবেন ফুটবল একাডেমি বাম প্রান্ত থেকে এখন যাচ্ছে চেষ্টা সেন্টার্স স্পোর্টস সেন্টার দিনাজপুর। আমরা অসংখ্য ধন্যবাদ জয়। জানাচ্ছি আমাদের আয়োজক কমিটিতে যারা আছেন তাদের সবাইকে, বিশেষ করে আমাদের উপদেষ্টা মণ্ডলী নিজেদের সময় আইনুল রাখতে পারলেন না সিরাজুল ইসলাম, তাদের দেশটি ইসলামী ইসলাম, জাহির ইসলাম, জনালবাসী ইসলাম, রিন্টু ইসলাম, মোকসেদুল হক গামা, হলুদ কাদেরকে সতর্ক করে দিলেন। জয়নুল আবেদিন সরকার, সহসভাপতি Free kick। সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক চমৎকার কিক, রহমান, সহসাধারণ সম্পাদক প্রস্তুত রক্ষণ ভাগের খেলোয়াড়। যে কথা বলছিলাম যে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলছে, কিন্তু দ্বিতীয়ার্ধে গোল শূন্য অবস্থায় গোলমুখ সোনার লিখে নেওয়ার জন্য কিন্তু উভয় দলই মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কানে কানে দর্শক, অসংখ্য দর্শক সমাগম। এই খেলাটি যদি উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক হতো তাহলে মনে হয় আরো খুব ভালো হতো। নিজস্ব অর্থায়নে, নিজস্ব ব্যবস্থায়, নিজস্ব চাহিদায় তার কিন্তু আজকের এই খেলা পরিচালনা করছেন নিউ স্টার আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটি যারা রয়েছেন, সাধুবাদ জানাই। চমৎকার একটি অনেক বড় একটা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এই খেলা পরিচালনার জন্য। মুমিন, সাজ্জাদ, আতিকুল এবং জুবেল। বাম প্রান্ত থেকে এখন যাচ্ছে চেষ্টা মাইনাস সরাসরি গোলরক্ষকে নিয়ন্ত্রণে বলো রাকিব গোলরক্ষক রাকিব, গোলরক্ষক করেছে বলটাকে সুজরকে ক্লিয়ার করে গোলের জন্য মরিয়া উভয় দলেই আর সেক্ষেত্রে শাওন রয়েছিল বলটাকে বল কেড়ে বলতে নিয়েছে পারলেন না। ফুটবল একাডেমি। আক্রমণ চালানোর আব্দুর চেষ্টা রাজ্জাক রাকিব। ফুটবল একাডেমি দেখেছেন নিজের গোবিন্দগঞ্জ। সুজরকে পাটা করাচলা করবার ডান চেষ্টা। পাতা থেকে একটা যাচ্ছে চেষ্টা শাওন ক্লিয়ার করছে বলটাকে। শাওন ইমরুল কায়েস, ইমরুল লম্বা চৌড়া সুটম দেহের অধিকারী। বাড্ডা জাগরণী ক্লাবের এই ফুটবলারটি একসময় শিপর কিন্তু বাড্ডা জাগরণী ক্লাবের দলের ক্যাপ্টেন ছিলেন। প্রচুর পরিমাণে ঢাকায় প্রান্ত বদল বিভিন্ন ক্লাবে ডান প্রান্ত বাড়িয়েছেন বেশ কিন্তু দিনাজপুর তারক একাডেমি
মাইনাস গোলাবার সম্ভাবনা 27 তারিখ শুক্রবার রিক্সের ভিতরে ছিল কিন্তু ফুটবলের মহারণী আরো একটি সুযোগ হাত ছাড়া ফুটবল ছুটে আসবে ফুটবল একাডেমি সৈয়দপুর তারা একাডেমি দিনাজপুর সেন্টার্স স্পোর্টস সেন্টার আসলে গত কোনো সীমানার বাইরে ট্রয়িং তারা একাডেমি দিনাজপুর খেলাটি সরাসরি লাইভ এক্সক্লুসিভ সম্প্রচার করছে শরীফ ভিডিও বীরগঞ্জ যাদের স্মার্ট মোবাইল ফোন রয়েছে বন্ধুরা আপনারা ফেসবুকে গিয়ে এখানে এখানে দর্শক চলছে খেলা শরীফ ভিডিও বীরগঞ্জ তাহলে আজকের এই খেলাটি কিন্তু আপনারা পেয়ে যাবেন রেখেছেন যে নিয়ন্ত্রণ এই যাত্রায় মানিক নিচের থেকে মানিক চমৎকারভাবে রিসিভ করবার পর্যায়ে একেবারে দিনাজপুর আপন অবৈধ ট্যাকেল সে জায়গায় কিন্তু প্রস্তুত ছিলেন খেলার পরিচালক টি ইসলামী সে দর্শকদের আজকের এই বিগ ম্যাচ উপভোগ করবার জন্য চমৎকার মনোরঞ্জন মামুনরা কিন্তু তেমন একটা খেলা দেখে না তারা কি করে জানেন বাচ্চা ভাই আছে নাকি এখানে বলবো নাকি আমার এলাকার মামুনরা কি করে আমার এলাকার মামুনরা কি করে জানেন দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘরের ভিতরে প্রবেশ করে বড় একটা বাক্স আছে কারেন্ট দিয়া চলে বলেন তো কি জিনিস টেলিভিশন ইয়েস অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট চমৎকার জীবন ধরে টেলিভিশনের কথা বলছিলাম সেই টেলিভিশনের পর্দায় যে The live telecast, সিরিয়ালগুলো হয় happy news, দেখতে তাদের সময় কিন্তু চলে যায় ওই প্রান্ত থেকে guys, enjoy the feelings, দেখে নিন আপু দাঁড়িয়েছেন the all spectators. সেকেলের কল্যাণে চমৎকার একটা ফ্রি কিক তারেক একাডেমির পক্ষ থেকে রিফ্লেকশন বডিতে লেগে Reflection. আক্রমণ আক্রমণ পাল্টা আক্রমণ ঝড় শট 13 আমার এলাকার মাগনরা সেই টেলিভিশনের পর্দায় বসে স্টার জলসায় হয় চমৎকার আদান প্রদান নিজেদের মধ্যে আগের ছোঁয়া শুভ ব্যাপাস কথা জি বাংলায় হয় আঘাতপ্রাপ্ত ফুলকি গোবিন্দগঞ্জের একজন খেলোয়াড় পরিণীতা দিদি নাম্বার 1 নিম ফুলের মধু পূর্বের ময়না সান বাংলায় হয় জয়ন দেহি এখানে দর্শক দেবী বরণ দর্শকদের কথা না বললে নয় যে সৈয়দপুরের গৌরী এলো নাগিন খেলোয়াড় প্রেমী খেলোয়াড় মোদি দর্শক আমার এলাকার মা বন্ধুর সময় কিন্তু চলে যায় একজন খেলোয়াড়ের পরিবর্তন গোবিন্দগঞ্জের 12 নম্বর জার্সি পরে খেলোয়াড় মাঠ ত্যাগ করলেন সে খেলা উপভোগ করছেন একটি খেলোয়াড়ের পরিবর্তন হয়ে গেল আব্দুর রাজাক ফুটবল একাডেমি 13 নম্বর জার্সি পরে খেলোয়াড় মাঠে নেমেছেন অমিত অমিত তাকে পরিবর্তন করা হয়েছে পরিবর্তন করে প্রবেশ করলেন 13 নম্বর জার্সি তার নামটা হলো কিন্তু সম্রাট সম্রাট প্রান্তের গোলরক্ষক তার নাম সম্রাট তারই তার সম্রাট জার্সি নাম্বারটা হচ্ছে 13 মাঠের ভিতর বদলে খেলো 13 সম্রাট চমৎকার হেট আয়োজন দেখে শুনে আবার হেট আবার ফুটবলের বহির্ভূত নিয়ম বহির্ভূত আচরণ বড় ধরনের শক্ত হাতে খেলা পরিচালনা করছেন এবং মাঠের চতুর্দিকে টি ইসলামী ফেস্টুন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণপ্রাপ্ত যে ভিআইপি স্পেস চমৎকার একটা স্টেজ কিন্তু সাজানো হয়েছে তিনজন রেফারি আজকের এই শুধু নীলফামারী থেকে আগত করেছে আমাদের ভাই ভাই Free kick. ডেকোরেটর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট রানীর বন্দর যিনি ঘোষণা করছেন ম্যান অফ দ্য ম্যাচ 5 Free kick. টাকা চমৎকার প্রতিহত ক্লিয়ার করছে কাউন্টার অ্যাটাক আমাদের আলমগীর ভাই বামরাতে বাড়িয়েছেন একেবারে দিনাজপুর তারেক একাডেমির পক্ষে তারেক একাডেমি পাবেন তার জন্য 1000 টাকা যেভাবে বাড়িয়েছিলেন প্রস্তুত ছিলেন রক্ষণ ভাগের খেলোয়াড় গোবিন্দ গৌতম সরাসরি বল চলে গেল পাশে রেখা অতিক্রম করে গোললাইন অতিক্রম করে সীমানার বাইরে মনে রাখবেন আগামী শুক্রবারের কথা কর্নার বিনিময়ে প্রতিহত বন্ধের দিন কর্নার ঘুম থেকে উঠে গোসল গাও করে নাস্তা টাস্তা খেয়ে দ্বিতীয়ার্ধের তারেক একাডেমির প্রথম কর্নার জুম্মার নামাজ আদায় করে মাঠের গেটে এসে টিকিট সংগ্রহ করে সেদিনকার সেই মাঠের পূর্ব দক্ষিণ প্রান্ত থেকে প্রথম কর্নার তারেক একাডেমির দিনাজপুরের প্রস্তুত ছিলেন রক্ষণ ভাগের খেলোয়াড় চমৎকার ভাবে অল্পর জন্য বেঁচে গেলেন কিন্তু গোবিন্দ গৌতম চমৎকার খেলছেন উভয় দলেই মতো মাঠে বল আক্রমণে গোবিন্দ গঞ্জ এত ভাবে ডান প্রান্তে পড়েছেন গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ রেখেছে কিন্তু নিজের নিয়ন্ত্রণে দেখা যাক বিপদ ঘটাতে পারে কিনা মাইনাস বলটাকে কিন্তু রক্ষণাত্মক ভঙ্গিমে চমৎকার হেট তিনি 50 ফুটে খেলে পারেন দিয়েছে কিন্তু সতীর্থ ফুটবলের উদ্দেশ্যে সজীব খায়রুল খায়রুল শট বাড়িয়েছিলেন আবার হেট চমৎকার হেড করে ক্লিয়ার করলো কিন্তু তারেক একটা
কাউন্টার অ্যাটাক তারকা একাডেমি দিনাজপুর পরিচালনা করবার চেষ্টা শিশির শিশির আমি তাকে ডাকি শিশির ভট্টাচার্য শিশির বল পেয়ে আমরা গেছে, শিশির। number 6, শিশির তার পায়ে বল রঞ্জন আউটসাইড ক্রস করে ব্যাক পাস করে দিয়েছে বলটাকে Back pass। বলের উদ্দেশ্যে দেখেছে কিন্তু এখন নিজের নিয়ন্ত্রণে সতীর্থ ফুটবলার লাবু ডান প্রান্ত থেকে বলটাকে বল পেয়ে গেছে, বাড়ানোর চেষ্টা। গোবিন্দগঞ্জের প্রদীপ দীর্ঘদিন গোল কিক। খেলেছেন এই প্রদীপ মাঠের বাইরে অবস্থান গ্রহণ করে রাখতে পারলেন না খেলা কিন্তু উপভোগ করছেন এবং তার খেলোয়াড়দেরকে বাঁচিয়ে চেষ্টা চালিয়ে কিন্তু বলটা রাখতে পারলেন না গোল কিক কমিটিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গোবিন্দগঞ্জ আর বিশেষ করে বাদশা ভাই সব সময়ের জন্য আমাকে ফোন করেছেন যে পপ্পু ভাই ঠিক সময় মতো চলে বাড়িয়েছেন ডান প্রান্ত দিয়ে আসবেন, খাওয়া দাওয়া করবেন তারপরে খেলার ধারা বর্ণনা সম্রাট গোলরক্ষক আসলে হয়েছে কি আজকে শুক্রবার দিন তো অনেক দূর থেকে আসেন আমার তো প্রায় 50 কিলোমিটার দূর বাড়ি তো এই শরীফের কারণে শরীফ ভিডিওর কারণে আজকে আসতে কিন্তু দেরি হয়ে গেছে যার কারণে খাইতে পারি নাই না খাই কিন্তু চিল্লাচ্ছি ফ্রি কিক জি জি এই যে শিপন ভাই একজন তারকা একাডেমি দিনাজপুরের জন্য গোল ভাই আমাদের যে সৈয়দপুরের সবচেয়ে বড় একটা ভালো বিখ্যাত কি বলবো খাবারের হোটেল আছে তাজির হোটেল আমাকে বলেছে যে তপু ভাই তাজির হোটেলে খাওয়া দাওয়া করে চমৎকার কিক লক পোস্ট সরাসরি বল কমিটির সকল স্তরের কর্মকর্তাদের গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে গোলরক্ষক রাকিব বিকেএসপির এই খেলোয়াড়টি গোল কিক বসেছে বলটাকে সূর্য কিন্তু রাকিব। গভীর দিকে ছুটে যাচ্ছে শরীফ একেবারে চমৎকার একটা গোলরক্ষক। গোল বলবো একেবারে সিঁদুরের কালার কিন্তু ধারণ করছে লাল বর্ণ কিন্তু ধারণ করেছে আমাদের দ্বিতীয়দের খেলা চলছে দর্শক মন্ডলী আপনারা যারা এই মাত্র মাঠে প্রবেশ করলেন গাথাতে জানিয়ে দেই লিভারস্টার আন্তর্জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীতে খেলা উপভোগ করছেন এখন পর্যন্ত স্কোর হয় নাই তারেক একাডেমি যে দুটো দল পরস্পরের মোকাবেলা করছে মাঠের উত্তর প্রান্তে গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ এবং মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে করছেন আপনারা সজল কি সরাসরি বল চলে যায় গোলরক্ষক রাকিবের নিয়ন্ত্রণে একটা কথা বলি বন্ধুরা আমি জানি যে আপনাদের শরীফপুরের দর্শক মাঠের সবাই উত্তর ভালো, প্রান্তে অনেক অবস্থান করছে ব্যবহার, তারেক সকল একাডেমি দর্শকদের। দিনাজপুর এবং মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন যদি খেলাটি এভাবে অমীমাংসিত থেকে গোবিন্দগঞ্জ। draw হয়, তাহলে সরাসরি টাইব্রেকার হবে সেক্ষেত্রে দ্বিতীয়দের খেলা চলছে গোলশূন্য অবস্থায় গেল এবং সোনার হরিণ লিফেন আয়োজনে উভয় দলই মাঠের ভিতরে যাবেন না যদি টাইব্রেকার হয় প্রধান রেফারি যা- টিএস সামি লিমন। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করছে মাঠের পূর্ব উত্তর প্রান্তে লেবু খান আচ্ছা, আপনারা যে মাঠের পশ্চিম দক্ষিণ প্রান্তে রয়েছেন লিমন নেইমার আপনারা রওশন কবির। আসবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের Cricket। আজকে যে সাউন্ড সিস্টেম মোটামুটি ভালো আছে সাউন্ড সিস্টেমের কল্যাণে দূরের বন্ধু তারকা একাডেমি, বাংলাদেশ থেকে। করতে পারছেন আপনারা সাউন্ড চমৎকার সিস্টেম কিক। কিছু আমার যাক। এই সুযোগ কিন্তু হাত ছাড়া 10 নম্বর জার্সি তো খেলোয়াড় ভালোবাসি আপনারা ভালোবাসেন সেই হুজুর মানুষদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা খেলা দেখার জন্য তারকা একাডেমি দিনাজপুরের কিন্তু মনে মনে দোয়া পাঠ করা শুরু করে দিয়েছেন মনে মনে দোয়া পাঠ করছেন ইয়া মাবুদ এই দলটাকে জিতিয়ে দিন চমৎকার খেলা আমি চলছে অবশ্য জানি না সেই হুজুর মানুষের প্রিয় দল কোনটা। আক্রমণ এবং পাল্টা হতে পারে আক্রমণের মধ্য দিয়ে। তারেক একাডেমি দিনাজপুর হতে পারে গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ এবং দিনাজপুরের সোহেল ভাই মধ্যে হ্যাঁ সোহেল ভাই আপনি যেখানে থাকুন না কেন এখানে এসে একটু দেখা করবেন যে কথা বলছিলাম আপনাদেরকে ডান প্রান্ত থেকে মাইনাস এলাবার সম্ভাবনা এখনো শুধু হাত ছাড়া হয়নি বাড়ে লেগে কিন্তু অল্পের জন্য বেঁচে গেলে তার আগে একাডেমি দিনাজপুর দর্শকদের একাংশ চমৎকার খেলা চলছে গোলরক্ষক নিয়ন্ত্রণে বল জামাতি চাচা জি জামাতি চাচা নামে যদি কেউ টান টান উত্তেজনায় বলতে একটু চলে যাবেন অসংখ্য দর্শক সমাগম জামাতি চাচা যদি আপনি থেকে থাকেন এই মাঠে প্রার্থী। তাহলে দয়া করে বাড়িতে চলে যাবেন খুব জরুরি ভাবে আপনি বলে এসে আপনি বাড়ি চলে যাবেন টিএস সামি জি আমাদের যে ফিজিক্যাল ইন্সট্রাক্টর রয়েছেন আপনি এখন একটু চলে যাবেন আমরা একজন খেলোয়াড়কে দেখতে পাচ্ছি রাকিবকে দেখতে পাচ্ছি আঘাতপ্রাপ্ত মাঠের ভিতরে পড়ে রাকিব গেছেন। সম্ভবত কিছুটা গোলরক্ষক ডাক্তার রয়েছে আঘাতপ্রাপ্ত। তিনি কিন্তু ছুটে গেছেন প্রাথমিক চিকিৎসা মেডিকেল টিম আরিফ ভাই বলছিলেন আরিফ ভাই কি নাম ওনার
আরশাদ। কাজীপাড়ার কৃতি ডাক্তার আসাদ তিনি ছুটে গেছেন। প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। জানাবো ভাই আমারও তো একটু সর্দি জ্বর, একটু ওষুধ আমাকেও দিয়ে যাবেন। ডাক্তার আসাদ দ্বিতীয়ার্ধের খেলা চলছে গোল শূন্য অবস্থায়। অসংখ্য দর্শক সমাগম, কানে কানে দর্শক। হাই ভোল্টেজ ম্যাচ শুরু করছেন উদ্বোধনী দিনের খেলায় রবীন্দ্রগঞ্জ এবং দিনাজপুরের মধ্যকার উদ্বোধনী খেলা উপভোগ করছেন গোল শূন্য অবস্থায়। তৃতীয়ার্ধের খেলা চলছে। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চমৎকার হেড। আবারও ফুটবলের নিয়ম বহির্ভূত আচরণ টিএক্স রানি প্রধান রেফারি। শুক্রবার অসংখ্য দর্শকদের একাংশ কানাই কানাই দর্শক। আমাদের বিশেষ করে মামুনুর রশিদ মামুন ভাই, সাবেক ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়, অসংখ্য ধন্যবাদ। গোলকিক পাশাপাশি আরো যারা রয়েছেন আমাদের পাপ্পু ভাই, কবিতা আচরণ গুলো আমাদের রবি ভাই, আরফান সরকার, রানা ভাই, ওসমান শেখ ভাই, সোহাগ প্রামাণিক ভাই, বাধাপ্রাপ্ত ভাই, তাদের সবাইকে আক্রমণ চেষ্টা দিনাজপুর তারকা একাডেমি। আরিফ ভাই একটু মঞ্চে আসবেন একটু। রাখতে পারলেন বল সাইড লাইনের বাইরে। আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট 2024 and 25 এর সিজন 5 এর বর্ণাঢ্য বর্ণিল আজকের এই উদ্বোধনী ম্যাচ উপভোগ করছেন আপনারা। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্রোয়িং গোবিন্দগঞ্জ টানকুলে মামলাতো থেকে বাড়ানোর চেষ্টা। আবারও সুরাম দেহের অধিকারী, একেবারে দেখে শুনে মনে হয় সুরাম দেহের অধিকারী। থ্রোয়িং আব্দুর রাজ্জাক ফুটবল একাডেমি, আব্দুর রাজ্জাক ফুটবল একাডেমি গোবিন্দগঞ্জ। পালনে দেশ যে কোনো ফ্রি কিক তো পুরো ম্যাচে হুইসেলটা বেজে উঠতে পারে, সেক্ষেত্রে বন্ধুরা কেউ মাঠে যাবেন না, অনুরোধ জানাচ্ছি আপনাদের সবাইকে। কেউ কিক চমৎকার হেড হয়ে গেল। বসে তাই শুক্র এবার থেকে প্রান্ত বদল করে পাঠানোর চেষ্টা বাম প্রান্তে গেল সম্ভাবনা। চমৎকার ভাবে আবার এই যাত্রায় কিন্তু বেঁচে গেলেন দেখে শুনে মনে হচ্ছে বন্ধুরা আব্দুর রাজ্জাক ফুটবল একাডেমি গোবিন্দগঞ্জ। আদিবাসী ভাই বন্ধুরা বলেন চান্দুবুঙ্গা, সেই চান্দুবুঙ্গা এসে এই যাত্রায় রক্ষা করলো গোবিন্দগঞ্জ দল। ডান প্রান্তে বাড়ানোর চেষ্টা দিনাজপুর তারকা একাডেমি বাড়িয়েছেন। সম্ভাবনা ছিল যে কথা বলছিলাম যে থেকে নামক সোনার হনি লুফে নেওয়ার জন্য উভয় দলেই মরিয়া হয়ে আছে। সুযোগ কয়েকটি সুযোগ কিন্তু হাত ছাড়া তারকা একাডেমি দিনাজপুরের। এটার অর্থ হচ্ছে আবারও ক্রীড়াই শক্তি, ক্রীড়াই মন, মাদক ছেড়ে দ্বিতীয় কর্নার তারকা একাডেমি দিনাজপুরের করে চমৎকার কিক দেখা যাক কি ঘটে। ব্যাক পাস করেছেন পরিবর্তন ঘটে কিনা। বাড়িয়েছেন এখন বিপক্ষে আবারও কিন্তু আরেকটি সুযোগ হাত ছাড়া থেকে লম্বা ভলি শটের মধ্য দিয়ে ক্লিয়ার করলেন বল 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে। আগামী 27 তারিখ খেলাটা উপভোগ করছেন আপনারা নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কাজীপাড়ায় আল আকসা মসজিদের সামনে, এবং লাইভ সম্প্রচার করছে সুযোগ সেই সুযোগটা কিন্তু চমৎকার গোল একাডেমি সশরৎ দিনাজপুর। তারকা একাডেমি দিনাজপুর একেবারে অন্তিম লগ্নে এসে ঝড় শটের মধ্য দিয়ে অন্তিম লগ্নে এসে কিন্তু একটা গোল। দুর্দান্ত একটা গোল এবার চার উঠে উঁচু করে জানিয়ে দিলেন আমরা চমৎকার গোল দিনাজপুরবাসী। দর্শকদের একাংশ দুর্দান্ত একটা গোল স্টেপ কি কিন্তু দেখাবেন। গোলরক্ষককে পরাস্ত করে এক আমি বলেছি 0 গোল ব্যবধানে অগ্রগামী। দুর্দান্ত ফুটবলার ঠাকুরগাঁওয়ের ছেলে অজয়। অতিরিক্ত 3 মিনিট
টানায় 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। প্রথম একটি গোল তারেক একাডেমির পক্ষ থেকে এবং আমাদের আলমগীর ভাই গোলের রেকর্ড দিনাজপুর 1-0 গোল ব্যবধানে অগ্রগামী তারেক একাডেমি দিনাজপুর। হাজার টাকা অনেকটা সুযোগ হাত ছাড়ার পরে কিন্তু এই সুযোগ কিন্তু কাজে লাগাতে ভুলেন না 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় থানায়। থ্রোয়িং ডান পাতে থেকে জটলা, আবার আক্রমণ সরাসরি গোলরক্ষক। 1-0 গোল ব্যবধানে অগ্রগামী তারেক একাডেমি দিনাজপুর। অজয় ঠাকুরকার ছেলে অজয় 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। গোল পরিশোধের জন্য মরিয়া গোবিন্দগঞ্জ। আব্দুর রাজাক ফুটবল একাডেমি গোবিন্দগঞ্জ গোল পরিশোধের জন্য মরিয়া। লাস্ট টাইম 3 মিনিট। টেসামি আর ফিলিপাইনের ভাষায় এটিকে বলা হয় লিগাডা। এটা হলো ফিলিপাইনের ভাষা বন্ধুরা। এটার অর্থ হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। কর্নার হাড্ডাহাড্ডি লড়াই আর বাগে লড়াই উপভোগ করছেন আপনারা। চমৎকার কর্নার গোল পরিশোধের জন্য বাম পায়ে বাড়িয়েছেন দূরপাল্লার লক্ষ্যপ্রস্থ কিক সরাসরি বল গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। দর্শক মণ্ডলী উপভোগ করছেন লিওস্টার আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট 2024-25 উদ্বোধনী দিনের খেলায় পরস্পরের মোকাবেলা করছে তারেক একাডেমি দিনাজপুর এবং গোবিন্দগঞ্জ। দ্বিতীয়ার্ধের শেষ মিনিটের মাথায় এসে কিন্তু চমৎকার একটি গোল অজয় 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সরাসরি গোলরক্ষককে পরাস্ত করে চমৎকার একটি গোল। সেই সুবাদে 1-0 গোল ব্যবধানে অগ্রগামী তারেক একাডেমি দিনাজপুর। লাস্ট মিনিট খেলা চলছে ডান পাত থেকে গোবিন্দগঞ্জ রাখতে পারলেন না। ছোট ছোট বল আবার গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। গোলকিক হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন গোলরক্ষক সম্রাটকে এবং সেই সঙ্গে খেলার শেষ বয়সী কংগ্রেচুলেশন উত্তরবঙ্গ থেকে আগত তারেক একাডেমি দিনাজপুর। কংগ্রেচুলেশন তারেক একাডেমি দিনাজপুর। উদ্বোধনী দিনের খেলায় গোবিন্দগঞ্জকে 1-0 গোল ব্যবধানে পরাজিত করে উদ্বোধনী দিনের খেলায় জয়লাভ করার জন্য। সেই সঙ্গে দর্শক মন্ডলী আগামী শুক্রবার পরস্পরের মোকাবেলা করবে ফুটবল একাডেমি সৈয়দপুর এবং রংপুর এবং ফুটবল একাডেমি সৈয়দপুর। দর্শক মন্ডলী আগামী শুক্রবারের খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের খেলার সাথী আমি মোহাম্মদ আমিন বিদায় চেয়ে নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।